ডিজেলকে কেন আমরা কম্প্রেশন ইগনিশন বা সিআই বা অটো ইগনিশন বলতেছি, কারণ ও নিজের শক্তি নিজেই তৈরি করতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা নিয়ে ডিটেলস আলোচনা আছে এবং যতটুকু আমি এতটুকু সময়ের মধ্যে বুঝাইলাম না, এটা নিয়ে প্রায় আমরা 20 থেকে আধা ঘন্টার একটা আলোচনা পরে করবো। তার মানে এর মধ্যে আরো অনেক কথাবার্তা আছে। এখানে ইউজ করা হয় ডিজেল। এই ইগনিশন সিস্টেমটাকে আমরা বলতেছি কম্প্রেশন ইগনিশন বা অটো ইগনিশন। ওখানে আগুন লাগাই দেওয়া না, ও লেগে যায়। ব্যবহার করা হয় হেভি ভেহিকেলগুলোতে, বাস, ট্রাক, এক্সকাভেটর। এবং এটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এর টর্ক এবং পাওয়ার অনেক বেশি থাকে। টর্ক বা পাওয়ার অনেক বেশি থাকে, যেটা পেট্রোল ইঞ্জিন আপনাকে দিতে পারে না। তাহলে পেট্রোল আর ডিজেলের মধ্যে পার্থক্য যদি একটু দেখতে চাই আমরা, আজ আমরা আলোচনা করবো না, পার্থক্যটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। কিন্তু যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যদি দুই একটা দেখি, পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ থাকে, ডিজেল ইঞ্জিনে থাকে না। পেট্রোল ইঞ্জিনের স্পিড বেশি, কিন্তু ডিজেল ইঞ্জিনের টর্ক বেশি। পেট্রোল ইঞ্জিন লাইট ভেহিকেলগুলোতে ব্যবহার করা হয়, আর ডিজেল ইঞ্জিন হেভি ভেহিকেলগুলোতে ব্যবহার করা হয়। এই তিনটা নিয়ে আপাতত থাকে, সামনে গিয়ে আরো অনেকটা ক্লিয়ার হবে। একটু যদি আসি গ্যাস ভেহিকেল, গ্যাস হিসেবে আমরা ব্যবহার করি কখনো সিএনজি, কখনো এলপিজি। আমরা টুইন অটোমোবাইল স্কুল সিএনজি বা এলপিজি নিয়ে কোনো ক্লাস করাবো না, এটা আসলে লিগ্যাল না, এটা একটা মডিফাই। আমরা কোনো ধরনের মডিফাই এখানে শিখাই না। তবে আমি পার্সোনাল ভাবে একটু এক্সপার্ট হন, সিএনজি এলপিজি কিভাবে কাজ করে এর একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো। এবং কোনটা ভালো কোনটা খারাপ এটা তো আপনাকে জানতে হবে, যেহেতু এখন আমরা এখানেই শিফট হচ্ছি। তো সেক্ষেত্রে এটা নিয়ে পরবর্তীতে, কারণ এখন নতুন অবস্থা, এটা এখন বুঝবেন না। শুধু এখান থেকে এতটুকু লাগবে, সিএনজি জিনিসটা কি আর এলপিজি জিনিসটা কি। সারা জীবন খালি সিএনজি এলপিজি বলে আসছে। ফুল ফর্মটা আমরা প্রথমে লিখব, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমরা প্রথমে ফুল ফর্মটা লিখব, যারা জানি তারা তো জানি, যারা জানি না তারা লিখে নিতে পারে। সিএনজি means compressed natural gas. Compressed natural gas. সবাই কিন্তু ডায়েরিতে নোট করবেন। কম্প্রেস না স্যার, কম্প্রেসড সংকোচন করা গ্যাস। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, LIQUIFID, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোল এবং ডিজেল নিয়ে যখন আলোচনা করব তখন সিএনজি এলপিজি নিয়ে একটু আলোচনা করব, তখন খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এখন আফসা আফসা ক্লিয়ার হবেন, এই জন্য এখন দিলাম না। একটু যদি এই পার্টটা দেখি, ইঞ্জিন টাইপ মডিফাইড এসআই ইঞ্জিন, তার মানে এটা কিন্তু ডিজেল ইঞ্জিনে করতে পারবো না। ওই গ্যাসোলিন ইঞ্জিনে ফুয়েল সোর্সের পারপাস বাড়ায় আমরা মডিফাই করে করতে পারবো। ইউজ করা হয় সিএনজি বা এলপিজি। স্টোরেজ হাই প্রেসার স্টিল সিলিন্ডার, একটা সিলিন্ডারের মধ্যে রিজার্ভ করা হয়। অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে তেল কম লাগে অ্যান্ডাল, এটা ডিসঅ্যাডভান্টেজ কিছু দেওয়া হয়। তাহলে আমরা এতটুকু না গেলাম, শুধু এখানে দেখলাম যে এখানে যে জিনিসটা জানতে হবে, এসআই ইঞ্জিনে কিন্তু সিএনজি এলপিজি কনভার্সন করা যায়, যেটা ডিজেলে যায় না। কিন্তু ডিজেল ভালো চাইলে আমরা অপশন থাকতেছে, কিন্তু আপনি যেখানে কনভার্সন করেন না কেন, টর্কের ক্ষেত্রে এরা কিন্তু ডিজেলের মতো আপনাকে দিতে পারবে না। এই টপিকে যদি আসি, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এই হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল এখনকার জেনারেশনের স্বপ্ন, কিভাবে কাজ করবো, তিনটা অ্যাঙ্গেল করবো। হাইব্রিড ভেহিকেল নিয়ে অ্যাডভান্স করতে আমাদের বেসিক পার্ট ক্লিয়ার করা হয়। বেসিকে এটার আমরা ধারে কাছেও যাই না, তবে আমি একটু আপনাকে শেখাবো যে হাইব্রিড গাড়ির পার্টটা, কনসেপ্টটা, যাতে আপনাকে কেউ কোশ্চেন করলে আপনি যদি দুই একটা কথা বলতে পারেন। এই দুই একটা কথা বোঝার জন্য যেটা জানা দরকার আমি আপনাদের একটু ক্লিয়ার করি। হাইব্রিড কথাটা মানে কি? গাড়ি বাদ দিলাম, এর আগে আমরা অনেক কিছুই শুনছি না, হাইব্রিড কই, হাইব্রিড মুরগি, হাইব্রিড মাছ আছে, দুইটি ভিন্ন জাতের গরু আছে। এগুলো কি হাইব্রিড জিনিসটা মানে? ক্রস। অর্থাৎ যদি একটু ছোট্ট ইতিহাস দেই, বললাম যে বাংলাদেশের যে দেশি মুরগি আছে এর মাংস অনেক টেস্ট,
কিন্তু মাংসের পরিমাণ কম। আবার চায়নাতে একটা মুরগি আছে যার মাংস অনেক বেশি কিন্তু এতটা টেস্ট না। এখন আপনার দরকার মাংস, আপনার দরকার টেস্ট, বুঝতে পারলেন না? এখন আপনার দরকার মাংসও লাগবে, টেস্টও লাগবে। এখন আপনি কি দুইটা মুরগি এক পাতিলে একসাথে রান্না করবেন? না। তখন আমরা কি করছি, একটা মুরগির জিন আর আরেকটা মুরগির জিন কম্বাইনে একটা ক্রস মুরগি তৈরি করছে, যেটাকে বলা হয় ব্রয়লার। এই ব্রয়লার মুরগিতে যেমন দেশি মুরগির মতো একটু টেস্ট পাবেন, আবার বাইরের কোনো এক জাতের মুরগির মতো কিন্তু মাংস অনেকটা বেশি। ঠিক কই, আমাদের দেশের কইয়ের টেস্ট অনেক বেশি কিন্তু সাইজে ছোট। আবার চায়নাতে এক ধরনের কই পাওয়া যায় যেটা সাইজে অনেক বড় হয়, কইয়ের মতো দেখতে কিন্তু এতটা টেস্ট নেই। তখন কি করছে, দুইটা জিনিসের সংকরায়ন ঘটাইছে, যে এটার মতো টেস্ট হবে, এটার মতো সাইজে বড় হবে, দুইটা মিলে এটাকে আমরা বলতেছি হাইব্রিড। ঠিক আমাদের গাড়িও সেম জিনিস। হাইব্রিড কি, এতক্ষণ আপনি শুধুমাত্র পেট্রোল বা অকটেনে চালাইছেন, এবার আপনি চাইলে একটা ব্যাটারি দিয়েও গাড়ি চালাইতে পারবেন। তার মানে কখনো কখনো ব্যাটারির মধ্যে গাড়ি চলবে, কখনো কখনো ইঞ্জিন দিয়ে গাড়ি চলবে। এই দুইটার কম্বাইন ব্যাপারটাকে আমরা বলতেছি হাইব্রিড। তার মানে অপশন থাকবে আপনার। আপাতত এতটুকুই, যেহেতু আমাদের সময় শেষ, কালকে আমরা এখান থেকে সামনের দিকে আগাবো এবং এটা নিয়ে আপনাদের মোটামুটি ভালো একটা আইডিয়া দেবো কিভাবে কাজ করবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।